দিয়ে অনেকক্ষণ ক্লাইম্ব করতেছি। এই বিগ রকগুলা ক্লাইম্ব করা খুবই কঠিন। Yeah, I'm making a YouTube video, you know. Alright. Memories. Yeah. I'm just gonna show you. Oh, I should do it too, you know. That's the thing to do. মাথার হেডটারে ভিজা নিলাম, cold water, much more better. Good morning everyone. Oh my god, my whole body is in pain. এখন বাজে হলো 7:43। আমি 8টা বাজে অ্যালার্ম দিয়ে রাখছিলাম। আমার এক্সপেকটেশনের চাইতে অনেক ভালো ঘুমাইছি। Let me show you the outside. Alright, almost done. এই তো গতকালকে রাত্রে আমি এই যে এখানে ক্যাম্পিং করছি। এই জায়গাটা ছিল আমার। এখন এই ক্যাম্প স্পট থেকে বের হয়ে যাব। বের হয়ে জ্যাকবস লাডার নামে একটা হিল আছে, ওইটা ক্লাইম্ব করার প্ল্যান করছি। সো ইয়া, লেটস সি। বাই বাই ক্যাম্প সাইড। সো গতকালকে যদিও আমার ওয়াইল্ড ক্যাম্পিংয়ের প্ল্যান ছিল, বাট লাকিলি আমি ওয়াইল্ড ক্যাম্পিং করি নাই। আমি এখানে আসছি, এর কারণ হলো প্রচণ্ড গরম ছিল গতকালকে, আজকেও প্রচণ্ড গরম। তো এই গরমের মধ্যে ঘামায়া পুরো অবস্থা খারাপ। যদি একটুখানি পানিতে ওয়াশ করার সুযোগ পাইছিলাম, বাট ডেফিনেটলি ম্যান দ্যাট ইজ নট এনাফ। আমার গরম পানির খুবই দরকার ছিল, মানে একটা হট শাওয়ারের। তো ঘুমটাও আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, অনেক ভালো হয়েছে। আমি যতটুকু এক্সপেক্ট করছি, সকালে খাবার দাবার রান্না বান্না করে খাওয়া দাওয়া করে এখন এই যে বের হয়েছি। এখন জ্যাকব লাডার্স নামে একটা হিল আছে, ওইটা ক্লাইম্ব করব। দ্যাটস দ্য প্ল্যান। অ্যান্ড দেন আই নিড টু ক্যাচ দ্য ট্রেন ইন 3 PM. Oh, sorry, it's the wrong way around. Oh wow, I'm not that brave. I know. It looks huge. গতকালকে আমি এই দিক দিয়ে আইসা ওই দিকে যায়া ওখানে ক্যাম্প সাইডে ছিলাম। তো আজকে আমি এই দিকটাতে যাইতেছি। ওইদিকে যাওয়ার সময় একটা ছেলে আমাদের এই সেম ক্যাম্প সাইডে ছিল, তো ও গাড়ি দিয়ে সম্ভবত চলে যেতেছে যেখান থেকে আসছে আর কি। তো আমার বলতেছে যে তুই কোথায় যাবি, পরে আমি বললাম যে আমি জ্যাকবস লাডারে যাব। তো ওর কাগজের ম্যাপ থেকে আমার দেখাইলো, যদিও আমার কাছে ম্যাপ আছে, আমি চাইতেছিলাম যে একটা শর্টকাট খোঁজার জন্য। পরে ও বললো যে যেহেতু তুই চাইলে শর্টকাটে যাইতে পারোস, বাট এখানে একটা বেটার রুট আছে। গতকালকে তুলনায় আজকে ব্যাগের ওজন একটু কম আমার কাছে মনে হইতেছে। এর কারণ হলো অনেক খাবার দাবার তো আমি খায় ফেলাইছি। আমাদের লুডু ছিল, তারপরে বিন ছিল, তারপরে হালকা পাতলা আবি যাবি, বাট স্টিল কোয়াইট হেভি। ওই সামনে আরও কিছু লোক আছে, পুরো একটা গ্রুপ, সম্ভবত পুরো ফ্যামিলি বা কোথাও থেকে আসছে ওরা। এরকম অনেক গ্রুপ থাকে, তো অনলাইন গ্রুপ আছে, অফলাইন গ্রুপ আছে। ওদের সাথে জয়েন করে আপনি এরকম হাইকিং করতে আসতে পারেন। সো ফ্রম হেয়ার আই হ্যাভ 2 ওয়ে টু গো। একটা হলো গ্রিন স্লো ক্লোন যেখানে লেখা আছে, আর আরেকটা হলো ওই পাশে, এটা কি প্যানি ওয়ে। সো আমার মনে হয় আমার জন্য প্যানি ওয়েতে গেলে ভালো হবে। এর কারণ হলো এদিক দিয়ে গেলে আমার এই পুরো এই বড় যে পাহাড়টা এটার উপর উঠতে হবে, তারপর নিচে নামতে হবে। তো এই 10 মিনিট হাইক করার পরে যতটুকু বুঝলাম, I don't have the energy today to hike all the way up, কারণ I already hiked like around 12-13 miles yesterday. আমি এদিক থেকে আসছি,
তো ওই দিকে রুটটা ছিল অন্য একটা রুট, তো আপনাকে এই দিক দিয়ে যায়া ওই পাহাড় উপরে উঠা এই সোজা আইসা আবার এখান থেকে নামা দরকার ছিল, মানে আমি যদি ওই দিকে যাইতাম। তো আমি এই রুটটা নিছি যাতে আর ওই পাহাড়ের উপরে না ওঠা লাগে, যাতে আমার জন্য এই হাইকটা একটু সহজ হয়। Shit man, that's the problem with this big backpack. আর আপনারা যদি কখনো হাইকিংয়ে আসেন আমার মতো এই ভুল করবেন না। যদি হাইকিংয়ে আসেন, হাইকিংয়ে সকালে আসবেন, আইসা একটা কোনো একটা ক্যাম্প সাইডে ইয়ে করবেন, কি বলে এটাকে, একটা ক্যাম্পিং স্পট নিয়ে ওখানে টেন্ট যদি আপনি থাকে টেন্ট থুয়ে টেন্টের ভিতরে যা ইনিশিয়াল যেসব জিনিসপত্র লাগে না, অথবা ধরেন জামা কাপড় কিছু একটা চুরি হয়ে গেলে কোনো সমস্যা নাই। তারপর এখান থেকে ছোটো একটা ব্যাকপ্যাক নিয়ে তারপর হাইকিংয়ে যাবেন, আপনার জন্য হাইকিং অনেক সহজ হবে। আর আমার মতো যদি এরকম করেন 15-16 কেজি 17 কেজির একটা ব্যাগ নিয়ে 3-4 লিটার পানি নিয়ে, যদি আমার কাছে 3-4 লিটার পানি নেই, আমার সাথে শুধু 2টা বোতল 2 লিটার্স, তো আমার জন্য হাইকিং করাটা একটু কঠিন কম্পেয়ার টু অন্য অন্য মানুষ যারা হাইকিং করতেছে। সবার সাথে হলো ছোট্ট একটা ব্যাকপ্যাক, তখন কিছু স্ন্যাক্স বা দুপুরে লাঞ্চ আর এলাকা পানি, দ্যাটস ইট। সো ইটস ওয়ে মোর ইজিয়ার দেন হাউ am I doing actually. Look at this valley man, so good. যদিও আমার এটা ফার্স্ট প্রপার ক্লাইম্বিং, আমি আগে ভাবতাম if you fit climbing should be so easy and fun. One part is right, is fun, but the other part I was thinking it's easy. Man, it's not easy. You see, came from down there. Fucking hell. শুকনো হতে রাস্তাটা মোটামুটি শুকনো, যদি বৃষ্টি হয় I'm pretty sure this road is so slippery man, and that should be super scary. এই দিক দিয়ে লাগে নিচে নামতেছি, তো যখন নিচে নামি তখন খুব মজা লাগে, তখন মনে হয়েছে যে ক্লাইম্বিং তো আসলেই মজা। কিন্তু এরপরে যে আবার এই যে এখানে নামে আবার এই যে পাহাড় উপরে উঠতে হবে, তখন আবার আমার তেল মজা যাবে। আমার আম্মু মাঝে মাঝে বলে যে তেল মজছে, মানে আমাদের শরীয়তপুরের আঞ্চলিক ভাষা সম্ভবত, মানে আর ইউ আর টায়ার্ড অর লাইক ইউ হ্যাপি, বাট বা এটার মানে এটা হইতে পারে যে যে আর জীবনে করবি একবারে স্বাদ মিটছে, বাট আই ডোন্ট নো ম্যান। বাট ইয়া আই থিঙ্ক উপরে উঠতে আবার আমার তেল মজবে। ছোট্ট একটা স্টিম ঠান্ডা পানির, দেখি তো এটা ঠান্ডা কিনা। হ্যাঁ, পানি অনেক ঠান্ডা। দিয়ে অনেকক্ষণ ক্লাইম্ব করতেছি, এই বিগ রকগুলা ক্লাইম্ব করা খুবই কঠিন। Yeah, I'm making a YouTube video, you know. Alright. Memories. Yeah. I'm just gonna show you. Oh, I should do it too, you know. That's the thing to do. মাথার হেডটারে ভিজা নিলাম, cold water, much more better. I came all the way down here. Let me go this way. এখান থেকে ভালো একটা, so I came all the way down here. So here am I. এখানে দাঁড়ায়া কয়েকটা ছবি তুলছি, সুন্দর হয়েছে, আমি দিয়ে দেব। Oh man, it was the most hardest climb I ever did in my life. ওইখানে দুইটা পোলাবান আছে, ওদেরকে আমি নিচে ওই জায়গায় দেখে আসছি প্রায় ঘন্টাখানেক আগে। ওরা এখন পর্যন্ত ক্লাইম্ব করতেছে, ওরা একটুখানি ক্লাইম্ব করে আবার থামে, একটুখানি ক্লাইম্ব করে আবার থামে।
বাইরে ভাই আবার আর উপরে যেতে হবে। তো ওই দিক থেকে আসছি, ওই যে ওইদিকে ওইদিকে আসলাম, এখন আর উপরে যেতে হবে। কেন কেন আমার সাথে? তো এখন আমার আস্তে আস্তে নিচে যাওয়ার পালা। আমার যতগুলো পিক হাইক করার কথা ছিল করে ফেলাইছি। আর এই যে এখান দিয়ে আস্তে আস্তে দিস শুড বি ইজি ওয়ান, এখান দিয়ে আস্তে আস্তে নিচে নামা। যে ওইদিকে একটা ভিলেজ আছে, ওই ভিলেজটার নাম হলো ইরেল ভিলেজ, যদি আমি প্রনাউন্সিয়েশন ভুল না করে থাকি। দেন ওইখান থেকে ট্রেন ধরবো। আমার হাতে অবশ্য আর অনেক সময় থাকবে। দেখি ওখানে যে কিছু ঠান্ডা কিছু পানি অথবা ঠান্ডা কোনো ড্রিঙ্কস কিনা খাইতে হবে। ম্যান অনেকক্ষণ পরে একটু সেবা পাইছি। তো আমি আবার ওই জায়গাতে আসছি যেখান থেকে আমি হাইকিং শুরু করেছিলাম। তো আপনারা যদি পুরো ভিডিওটা দেখে থাকেন, আমি এই দিক দিয়ে গেছিলাম, এই দিক দিয়ে ঘুরে পাহাড় ওই পাশ দিয়ে এই যখন এই যে এখান দিয়ে আসছি। সো I made all the way to down in the village. So এখানে শপ আছে, দেখি শপে যায় কোল্ড কোনো ড্রিঙ্কস পাওয়া যায় কিনা। Can I have a card, please? Yeah, that's fine, yeah. 225. Oh man, I managed to find a energy drinks here at his store. Oh man, I can't even explain how better I'm feeling. আমি গতকালকে রাতে যে ক্যাম্প সাইটে ছিলাম ওখানে আবার আসছি বোতলে পানি ভরার জন্য। বোতলে পানি শেষ, আর এখানে যে ট্যাপ আছে এখানে ঠান্ডা পানি ট্যাপ থেকে। সো I'm gonna refill my bottle. এখানে একটা হোটেলও আছে, যদি আপনি বেশি টাকা স্পেন্ড করতে চান আপনি এখানে এসে হোটেলে থাকতে পারবেন। সো দ্যাটস দ্য এন্ড অফ দ্য অ্যাডভেঞ্চার। এই তো স্টেশনে আসছি, যদি আমার 3:23 একটা ট্রেন, কিন্তু আমি 2:23 যে ট্রেনটা আছে 1 ঘন্টা আগে, এটা আমি ধরে শেফিল্ডে চলে যাব। তারপর এখান থেকে দেখি আগে কোনো বাস আছে কিনা। বাট ইফ ইউ লাইক দ্য ভিডিও প্লিজ লাইক কমেন্ট শেয়ার, অ্যান্ড আপনারা যদি এই ধরনের অ্যাডভেঞ্চার আরও দেখতে চান প্লিজ ডু সাম কমেন্ট। আর আপনারা যদি আমাকে ইনস্টাগ্রাম ফলো করতে চান রাকিব সাইদ _DOP, আমাকে ইনস্টাগ্রাম ফলো করতে পারেন। সো থ্যাংক ইউ সো মাচ ফর স্টেইং, ইফ ইউ স্টেইড দিস লং। See you next time.